আজকে আমরা রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা শিখব। রাসায়নিক বিক্রিয়া হলো এমন ঘটনা যেখানে একটি পদার্থ বিশ্লিষ্ট হয়ে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট একাধিক পদার্থ উৎপন্ন করে, অথবা একাধিক পদার্থ পরস্পরের সংস্পর্শে এসে রাসায়নিক পরিবর্তন ঘটার ফলে ওই পদার্থগুলোর অণুর গঠন সম্পূর্ণ বদলে গিয়ে নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক নতুন পদার্থের অণু উৎপন্ন করে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার ফলে একরকম পদার্থ অন্য পদার্থে পরিণত হয়। রাসায়নিক বিক্রিয়া অনেক ধরনের ঘটে, আমাদের চারপাশে সবসময় অনেক রাসায়নিক বিক্রিয়া ঘটে চলেছে, যার মধ্যে কয়েকটা বিক্রিয়ার উদাহরণ হচ্ছে, তুমি যদি গ্লাসে জল নাও, তারপরে সেই জলের মধ্যে কয়েক ফোঁটা মিউরিয়েটিক অ্যাসিড মেশাও। মিউরিয়েটিক অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl এর আরেক নাম। এই অ্যাসিড অনেক সময় বাথরুম পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। অ্যাসিড নিয়ে কাজ করা খুবই বিপজ্জনক, সুতরাং এই সমস্ত পরীক্ষা একা করতে যাবে না, অবশ্যই বড়দের সাহায্য নেবে। অ্যাসিড জলের সাথে মেশালে অ্যাসিডের একটা লঘু দ্রবণ তৈরি হবে। তারপরে সেই লঘু দ্রবণটার মধ্যে তুমি যদি 1 চিমটে কাপড় কাচার সোডা যোগ করো, তাহলে কি দেখতে পাবে? তাহলে দেখতে পাবে যে বুদবুদ আকারে গ্যাস নির্গত হচ্ছে। এই গ্যাসটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এরপরে ওই অ্যাসিডের দ্রবণে তুমি দস্তার প্রলেপ দেওয়া কয়েকটি নতুন পেরেক ফেলে দাও। দস্তা মানে হচ্ছে জিঙ্কের প্রলেপ দেওয়া নতুন পেরেক ফেলে দিলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়ায় দেখবে আবার গ্যাস উৎপন্ন হবে বুদবুদ আকারে, আর এই গ্যাসটা হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এরপরে আরেকটা উদাহরণ আছে যেটা তোমরা দেখে থাকবে, পাথুরে চুনে তুমি যদি জল মেশাও তাহলে কি ঘটে? পাথুরে চুন বা পোড়া চুনের টুকরোর মধ্যে জল মেশালে জলটা টকবক করে ফুটতে থাকে আর অনেকটা তাপ উৎপন্ন হয়, এবং দেখবে পাথুরে চুনটা আস্তে আস্তে ভেঙে গিয়ে অন্য একটা পদার্থে পরিণত হয়, সেটা হচ্ছে কলি চুন। তাহলে এই যে উদাহরণগুলো আমরা পড়লাম, এগুলো সবকটাই হচ্ছে রাসায়নিক পরিবর্তন বা রাসায়নিক বিক্রিয়া, যাতে একরকম পদার্থ বিক্রিয়া করে অন্যরকম পদার্থ উৎপন্ন করছে। আবার কিছু কিছু বিক্রিয়াতে তাপ উৎপন্ন হচ্ছে, সেরকমই কিছু কিছু বিক্রিয়াতে তাপ শোষিতও হয়। এর মধ্যে যে সমস্ত পদার্থগুলো বিক্রিয়ায় অংশ নেয় তাদেরকে বলা হয় বিক্রিয়ক। যেমন পাথুরে চুন আর জলের বিক্রিয়াতে পাথুরে চুন আর জল এই দুটো হচ্ছে বিক্রিয়ক, এরা বিক্রিয়ায় অংশ নিল। পাথুরে চুনের রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আর বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থ বিক্রিয়ার ফলে উৎপন্ন হলো, যেমন এখানে বিক্রিয়ার ফলে কলি চুন উৎপন্ন হলো, কলি চুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এইবারে এই রাসায়নিক বিক্রিয়াকে তুমি যদি চিহ্ন সংকেতের সাহায্যে সংক্ষেপে লেখো, তাহলে সেটা হবে রাসায়নিক বিক্রিয়ার সমীকরণ। রাসায়নিক বিক্রিয়ার সমীকরণে বাম দিকে আমরা বিক্রিয়ক পদার্থ লিখি। বিক্রিয়ক পদার্থ যদি একের বেশি হয় তাহলে মাঝখানে একটা প্লাস চিহ্ন দিয়ে যোগ করতে হয়, তারপরে অ্যারো চিহ্ন দিয়ে বিক্রিয়াজাত পদার্থকে ডান দিকে লিখতে হয়। বিক্রিয়াজাত পদার্থও যদি একের বেশি হয় তাহলে সেগুলোকেও প্লাস চিহ্ন দিয়ে যোগ করতে হয়। পাথুরে চুন আর জলের বিক্রিয়ায় কলি চুন উৎপন্ন হলো, একে যদি রাসায়নিক সমীকরণের মাধ্যমে লিখি তাহলে আমরা কি লিখব? CaO প্লাস H2O তীর চিহ্ন দিয়ে CaOH2। এই সমীকরণে দেখো দুদিকেই পরমাণুর সংখ্যা, ক্যালসিয়াম, অক্সিজেন আর হাইড্রোজেনের পরমাণুর সংখ্যা সমান আছে, সেই জন্য এই সমীকরণকে আমাদের সমতা বিধান করা বা ব্যালেন্স করা দরকার নেই। কিন্তু যে সমস্ত সমীকরণে দুদিকের পরমাণুর সংখ্যা সমান থাকবে না, সেই সমীকরণগুলোকে আমাদের সমতা বিধান করতে হয়, কারণ ভরের নিত্যতা সূত্র অনুযায়ী বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থের ভর সবসময় সমান হবে। সেই জন্যই বাম দিকে যে সমস্ত পদার্থগুলো আছে তাদের মোট পরমাণুর সংখ্যা ডান দিকের পদার্থগুলোর পরমাণুর সংখ্যাকে আমাদের মেলাতে হবে। এটাকেই বলা হয় রাসায়নিক সমীকরণের সমতা বিধান করা। রাসায়নিক সমীকরণের সমতা বিধান কিভাবে করবে?
আমরা জানি যে হাইড্রোজেন আর অক্সিজেনের বিক্রিয়ায় জল উৎপন্ন হয়। হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2 আর অক্সিজেনের সংকেত O2, সেখান থেকে জল উৎপন্ন হলো H2O। কিন্তু দেখো এখানে হাইড্রোজেনটা মিলে থাকলেও, পরমাণুর সংখ্যা মিলে থাকলেও অক্সিজেনের পরমাণু কিন্তু মিলে নেই। এখানে দেখো দুটো পরমাণু রয়েছে আর এখানে একটাই পরমাণু রয়েছে। সুতরাং আমাদের অক্সিজেনের পরমাণুটাকে মেলাতে হবে। কি করে মেলাবো? আমাদের সবসময় পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করতে হবে, আমরা কিন্তু ভগ্নাংশ দিয়ে গুণ করতে পারবো না। সুতরাং এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করি, মানে দুটো জলের অণু যদি থাকে তাহলে তার মধ্যে কটা অক্সিজেনের পরমাণু থাকবে? দুটো। এখানেও দুটো পরমাণু মিলে গেল, কিন্তু দেখো হাইড্রোজেনের পরমাণুটা বেড়ে গেছে। দুটো জলের অণুর মধ্যে হাইড্রোজেনের পরমাণু কটা রয়েছে? 4টে। 2 গুণ 2 4টে, কিন্তু এখানে দুটো রয়েছে। সুতরাং আমাদের এখানেও 2 যোগ করে দিতে হবে, 2 গুণ করতে হবে। তাহলে আমাদের সমীকরণটা সমতা বিধান হয়ে গেল। তাহলে আমরা পরের লাইনে আমরা এই তীর চিহ্নটাকে তুলে দিয়ে সমান চিহ্ন দিয়ে লিখতে পারি। কিন্তু সমতা বিধান না হলে কখনোই তীর চিহ্ন জায়গায় সমান চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো না। এইভাবে আমরা সমতা বিধান করব পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করে। আরেকটা উদাহরণ দেখো, নাইট্রোজেন আর হাইড্রোজেনের বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়। নাইট্রোজেন N2 প্লাস H2 তীর চিহ্ন দিয়ে অ্যামোনিয়া NH3। এখানে দেখো হাইড্রোজেনের 3টে পরমাণু রয়েছে, কিন্তু এখানে দুটো পরমাণু আছে। তাহলে আমরা কি করে মেলাবো? 2 আর 3-এর যেহেতু লসাগু 6, সেই জন্য হাইড্রোজেনের পরমাণুকে আমাদের 6 করতে হবে। তাহলে এখানে কি করব? এখানে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই তাহলে কটা হলো? হাইড্রোজেনের 6টা পরমাণু হলো, আর এখানে তাহলে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও হাইড্রোজেনের 6টা পরমাণু হয়ে গেল। আর নাইট্রোজেনের এখানে দুটো পরমাণু আছে, এখানেও দুটো পরমাণু হয়ে গেল। সুতরাং বিক্রিয়াটা সমতা বিধান হলো। তাহলে পরের লাইনে আমরা এই অ্যারো চিহ্নটা তুলে দিয়ে সমান চিহ্নটাও লিখতে পারি। আরও একটা উদাহরণ দিই, অক্সিজেনের সঙ্গে অ্যালুমিনিয়ামের বিক্রিয়ায় অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন হয়। অ্যালুমিনিয়াম প্লাস অক্সিজেন উৎপন্ন হয় Al2O3। এখানে দেখো সবকটা পরমাণুই মিলে নেই, সবই গন্ডগোল হয়ে রয়েছে। এখানে দুটো অক্সিজেন আছে, এখানে 3টে অক্সিজেন আছে। অ্যালুমিনিয়াম দুটো আছে, এখানে একটা আছে। তাহলে মিলাতে গেলে প্রথমে আমরা অক্সিজেনটাকে মেলাই। দেখো 2 আর 3-এর লসাগু যেহেতু 6, সেই জন্য অক্সিজেনের পরমাণুর সংখ্যাকে আমরা 6 করে দেবো। কীভাবে 6 করব? 2 যদি এখানে গুণ করে দিই তাহলে কি হবে? অক্সিজেন 6টা হয়ে গেল, আর এখানে তাহলে আমাদের 3 গুণ করতে হবে। তাহলে এখানেও অক্সিজেন 6টা হলো, কিন্তু অ্যালুমিনিয়ামের সংখ্যাটা পরিবর্তিত হয়ে গেল। কটা আছে এখানে? 2 গুণ 2 4টে অ্যালুমিনিয়াম আছে। সুতরাং এখানে আমাদের 4 বসিয়ে দিতে হবে। এইভাবে আমরা সমতা বিধান করব এবং এই তীর চিহ্নটাকে পরের লাইনে পাল্টে সমান চিহ্ন করে দেবো। এই যে আমরা সমতা বিধান করছি, এটাকে বলা হয় ট্রায়াল অ্যান্ড এরর প্রসেস। তোমরা নিজেরা যখন চেষ্টা করবে, অনেক প্রথম দিকে হয়তো ভুল হবে, তখন দেখবে ভুলটাকে পরে আস্তে আস্তে ঠিক করতে হবে। যখনই তোমরা নতুন সংখ্যাটা বসাচ্ছ তখনই কিন্তু পুরো পরমাণুর সংখ্যা আবার প্রথম থেকে গুনে নেবে। যেমন এখানে যেইমাত্র 2 বসিয়ে দিলাম, অ্যালুমিনিয়ামের সংখ্যাটা আমরা প্রথম থেকে আবার গুনে নেব। এইভাবে তোমরা সমতা বিধান করার চেষ্টা করবে। যত প্র্যাকটিস করবে তত ভালো করে করতে পারবে। আর এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পুরো মাধ্যমিক পর্যন্ত যতদিন তোমরা পড়বে এই সমতা বিধান কিন্তু কাজে আসবে, মাধ্যমিকেও পরীক্ষায় আসে। সুতরাং বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আর বইতে তোমাদের 10টা সমতা বিধান করতে দেওয়া আছে, যেটা আমি করে দিয়েছি। তোমরা উত্তরটা না দেখে প্রথমে নিজেরা করবে, প্রথমে পেন্সিল দিয়ে লিখবে, ভুল হলে যাতে মুছে আবার লিখতে পারো। নিজেরা চেষ্টা করবে, করে নিয়ে যখন ফাইনাল উত্তরটা হয়ে যাবে তখন উত্তরটা দেখে মিলিয়ে নেবে।